বাবু গো কি মাল যাচ্ছে গো বাবু? ও বাবু কি মাল যাচ্ছে গো বাবু? বাবু গো কি মাল গো? কি মাল যাচ্ছে গো? কি মাল যাচ্ছে? কি মাল যাচ্ছে? কি মাল যাচ্ছে? ও বাবু ও মাল গালা কোথাকার? ওই মাল কোথায়? মেয়ে দেখতে যাচ্ছে। কতগুলো মাল? হ্যাঁ কি মাল গো? হ্যাঁ সব মালে শোন, ওরা হচ্ছে ভদ্র ঘরে মেয়ে ছিল। একটাকে ঠেলা মেরেছি। বাবা কি নরম গো। হ্যাঁ ফিরদৌসকে জিজ্ঞেস কর কেমন লাগলো। এদিকে বলবো না। টুক করে একটা দুম্বা ছুরি খেয়ে টুক করে একটা ঠেলা মেরেছি। টুক করে একটা ঠেলা মেরেছি। ও বাবু তাহলে সামনে এটা প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। টাকা দেন টিকিট কাটবো। আচ্ছা হ্যাঁ তাই তো রে। ও তো ট্রেন আসবে এক্ষুনি। হ্যাঁ, টাকা দে। থাম ভাই। টিকিটটা দেন। আচ্ছা টাকা দেন তাড়াতাড়ি। এই ছুরি তাড়াতাড়ি যাবো। এই ছুরি এই ছুরি এদিকে আহ, চাউ তো মারিনি কিন্তু না মারবো। ভাই। আহ, মানে প্যান্টটা চেঞ্জ করতে গেছিলাম হ্যাঁ। তখন মানে টাকা নিতে ভুলে গেছি মানি ব্যাগটা। শালা ভেড়ো রে বেটা বসু। না কথা বলছি শুভ কাজে যাচ্ছে আর এখন প্ল্যাটফর্মে এসে বলছে ওই তো আমার টাকা বাপ নেই। দাঁড়িয়ে আসছে ফেরো বলিস। আপনি যদি আমার ছেলে হইতেন, জমিদারের ছেলে না হয়ে যদি আমার ছেলে হইতেন, বাবু আপনার বুদ্ধি দেখে আপনার কি একটা নাম রাখতাম কি জানেন? রে কি রাখতি? তাহলে আমি বলছি আপনি শুনুন। আমার নাম ইমডালাহিম মন্ডল। না না কি আমার ছেলে হলে নাম রাখতাম কি জানেন? কি নাম রাখতি? ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, ব্যাটারে তোর নাম রাখিলাম আমার এই ধনের লাল ওই লাল চাঁদ। তার মানে বুঝতে পারলেন না? ওই লাল চাঁদ। খারাপ ভাষা নয়, তাহলে ভালো ভাষা। কেমন ভাষা? কোন ভদ্রলোক যদি প্রশ্ন চাই প্রশ্ন দিব, আর প্রশ্ন যদি না চাই যদি উত্তর দিতে হবে। উত্তর যদি না দিয়ে যদি চলে যায় তাকে কেলাবো। আচ্ছা বলতো ভাই ধন মানে কি? কি মানে 7,000 ধন। ধন একটা মানে যদি ও। আমার ছেলে হইতে টাকা পয়সা, কোলে ধন দৌলত। তুলতাম, ওরে আমার জাদুরে, ওরে আমার সোনারে, বারে ফুটবল। ওরে আমার ধন কি বুদ্ধি তোর মাইরি। ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, বেটারে নাম রাখিলাম ধনের লাল চাঁদ। ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। ছেলে খালি তালি বড় হলি রে, ও ছেলে খালি তালি বড় হলি রে। ওই শিকার ভুষে কত রস, তোর নাম রাখিলাম সোনার ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। ও ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। আপনি মূর্খ বলেছিলেন, বলেছি। অশিক্ষিত, বলেছি। কেই ভূত, বলেছি। ভাষা ঠিক নেই। না। হিম্মত দেখেন অশিক্ষিত ছেলের ক্যাপাসিটি। এই মুহূর্তে বাড়ি যদি ফিরে যাই আমাদের দেশের লোকেরা বলবে যে ভেড়ুয়া পয়সা নাই। কাপুরুষ। এই মুহূর্তে পয়সা সংগ্রহ করব, তারপর টিকিট কাটবো, ছুরিদের পেছনে লাগবো, কোন জায়গায় হাত দিতে কি কোন জায়গায় দিব। আরে কথা এখানে দাঁড়ান, যাচ্ছি ভাই। পালাবেন না। না যাও যাও। যাবো আসবো। যাও, ও যাও। ছেলের কপালেতে উঠলো চাঁদ, নাম রাখিলাম সোনার লাল চাঁদ। বেকা আমারই তুলস কেন? থালের গোষ্ঠী মারির আমি। ওটা টাকার পাহাড়, ধ্যাৎ, টাকার পাহাড়। এটা থালা। ওটা থালা, শালা মাথা ফেটে গেল। শুধু টাকা। মাথা ফেটে গেল। ওই তো শুধু টাকা আছে। হ্যাঁ হাসেন ভাই বিচার করেন তো। ও কি বিচার করবে? দুটো সুরে বাচ্চা দাঁড়িয়ে আছে, কি বিচার করবে? শুধু মারা যাবে। বিচার করেন তো ভাই। মাথায় মেরিস আমার। আরে বে মাথায় মাথায় মারি। আরে 7 গো চাবুক মারিনি আমি। এর মধ্যে টাকা আছে। এই মুহূর্তে আপনি জমিদারের ছেলে নেই, আবার দেবো।
এই মুহূর্তে আপনি জমিদারের ছেলে নয়। তাহলে কি আমি? আপনার আমি চাকর নয়, আপনি আমার বাবু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুটো বন্ধু। আচ্ছা। এই মুহূর্তে ছুরি থেকে ধরার জন্য একটা অভিনয় করতে হবে, মানে নাটক করতে হবে। নাটক। এবার আপনি অন্ধ হয়ে যাচ্ছেন। আচ্ছা এই রাজাপুরের লোক কিন্তু কেউ চিনে না। আমার দুটি বাপ আছে, ওরা বুঝতে পারবে নাটক, বুঝতে কেউ পারবে তো? চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে, লে চালা। চশমাটা খুলেন। আচ্ছা ধরেন তো ভাই, এ বিপদের এই ডেকে এনি বিপদ গো। এবার আপনার একটাই বল থাকবে। কি বল থাকবে? ও কই আমার মায়ের, ও কই আমার। মুখ ছেড়ে ছেড়ে বলবেন। কে বলবে? আপনি। আচ্ছা আচ্ছা। যদি চোখ দিয়ে জল না বাড়ায় একটু থুতু লাগে। আচ্ছা আচ্ছা, লে না তুই লে না। মুখ ছেড়ে ছেড়ে বলবেন। হ্যাঁ বল। আপনি ধরেন ওইদিকে মুখ করে বল না কথাটা। অন্ধ। আপনার নাম হচ্ছে আকমান কানা। আমার নাম আকমান কানা। আর তোর নাম? আমার নাম হচ্ছে নিজাম খোড়া। আচ্ছা 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 ভাই বল, কি করে চাইবো টাকা? একটাই বল। অভিনয় অভিনয় অভিনয়। ও কই আমার বাবুরা, ও কই আমার দিদিরা, ও কই আমার মায়েরা। আমি মায়ের পেট থেকে অন্ধ, আমাকে 1 টাকা 2 টাকা। তোর গুষ্টি মারি শালা, গাড়ি চালিয়ে এসেছিস, এবার ভালো ছেলে, আমি অন্ধ কেন হচ্ছে? আমি ওরে শালা অভিনয় বে। তাই বল, শুধু ছুরি দেখে ধরার জন্য। আচ্ছা আচ্ছা ভাই বল বল বল। ছুরি দেখে খামতাম। হ্যাঁ ভাই বল বল। বেটা বুঝে না। বুঝছি বুঝছি বুঝছি। ও কই আমার মায়েরা, ও কই আমার দিদিরা, ও কই আমার বৌদি। এই কাইনটা হবে। হোক ছেড়ে ছেড়ে 1 টাকা 2 টাকা 5 টাকা দান করিবেন, এই টাকা বিফলে যাবে না। এই দান রোজ কমতে দিনে ওঝা সরে আল্লাহর কাছ থেকে আদায় করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। লাস্টে একটা কথা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, দুটো ভিক্ষা দে মা। আচ্ছা লে ভাই, পারবো। বলেন আনোয়ার। হ্যাঁ বলেন। হাসান ভাই হ্যাঁ বলে। থাম বলছি। ওরে তাড়াতাড়ি। ওগো আমার মায়েরা, হচ্ছে ওগো আমার ভাইয়েরা, হচ্ছে ওগো আমার বাবারা, হচ্ছে আমি হচ্ছি স্ট্যান্ডার্ড ফকির। শালার বেটা, শালা স্ট্যান্ডার্ড বলে ভিক্ষা দিবে? তাও তো বলবো কথা রে। ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, হচ্ছে আমি বারবার টাকা চাইতে পারবো না, আমাকে একসঙ্গে 10,000 টাকা দিবেন আপনারা। মা বোনেরা তোর মুখে থ্যাথ্যার করে তোর থালার গোষ্ঠী মারে পেট ফেটে গেছে শালা কোথেকে। শালার বেটা বলছে 10,000 5,000। শালা ফেটে গেছে শালা। তোকে কি পাট বিক্রি করিয়ে নি টাকা দিবে রে? এই হুদল দেখতো শালা, এই হুদল 1 টাকা 2 টাকা 5 টাকা। এবার তোমার নাম হচ্ছে আকমান কানা আর আমার নাম হচ্ছে নিজাম। হ্যাঁ কি দেখ বাপ দেখলে কি মারছে কি? ওগো আমার মায়েরা, ওগো আমার বাবারা, ওগো আমার 2 মায়ের মাতারা, আমরা 1 টাকা 2 টাকা করে সবাই দিবেন। এই টাকা বিফলে যাবে না, খুব কষ্টের টাকা বাপ, তুমি আগে দিবা, নাহলে 60 করে না করলে দিবে না কেউ। আমার নাম হচ্ছে নিজাম খোড়া। এই আমার নাম হচ্ছে নিজাম খোড়া। এটা তুই খারে শালা। এবার আমার নাম হচ্ছে নিজাম খোড়া। হাসেন ভাই দিছি থাম। এই তো দাঁড়াও। আচ্ছা আচ্ছা। আমার নাম হচ্ছে নিজাম খোড়া আর তোমার নাম হচ্ছে আকমান কানা। আচ্ছা কানা। তাকাবো না, তাকালে কিন্তু পয়সা। আচ্ছা তাকাবো। এই দেখো তাকাবো। খোড়ার অভিনয়টা দেখে। খোড়া এই দেখে হ্যাঁ প্যারালাইসিস হয়েছে। আচ্ছা আচ্ছা। হাত পড়ে গেছে। আচ্ছা মুখ বেঁকা হয়ে গেছে। এ তাহলে খো। শালা একবার খুড়ার বাচ্চা। এই শালা এটা অভিনয় বে। শালা খুড়া কানা অভিনয়। আলে এবার শুরু হয়ে যাক। হ্যাঁ। তাকাবো না। ওরে আমাদেরকে দান করিলে আল্লাহ ভালোবাসবে রে। ওকে আল্লাহ নাম করো রে। লে তো সুর কর ভিডিও। লাস্টে অন্তর কান্দালি বাপ। আরে বাপ লে। ওরে আমাদেরকে দান করিলে আল্লাহ ভালোবাসবে রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। ওরে 2-4 আনা পয়সা দিলে বেঁচে বাসি হবি রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। আমার 2 টাকা দান করে গেল রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। হাসান ভাই 20 টাকা দান করে গেল রে। অন্তর কান্দালি মোরে জাদুরে। চুয়ার ভোটে দান হাসান ভাই 14 লাখ টাকা দান লাভ করে। অন্তর কান্দালি মোরে জাদুরে। এক করে হবে না, শালা হিন্দু এলাকা। হিন্দুরা ফকিরকে ভিক্ষি দেয় না, মুসলমান পাড়াতে দেবে। মুসলমান পাড়াতে কি প্ল্যাটফর্মে ঢুকবো। ও শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ।
বসে মাল খাচ্ছে, একটা টাকা দিল না। ও যখন জোয়া থেকে বাড়িতে যাবে, ওর বউ শুতে নিবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। আজ আমার ভাইরা পয়সা থেকে পয়সা দিচ্ছে না। আমার ইয়ং ছেলেরা যারা গান শুনছে তারা পয়সা থেকে দিচ্ছে না। যখন গান শুনি বাড়ি যাবেন, ওদের ভালোবাসাও থাকবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বোনেরা গান শুনছে, মা বোনেরা পয়সা দিচ্ছে না, মিসকি মিসকি হাসছে। গান শুনি যখন বাড়িতে যাবেন, আমার মা বোনেদের ভাতার বাজবে না। শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ওরে ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বানা শুকুর আলহামদুলিল্লাহ। এই টাকা বসো, ভাগ করলো। তোমার টাকা দিয়ে তুমি টিকিট কাটবে, আমার টাকা দিয়ে আমি কাটবো। ভাই খুব কষ্ট করেছি, চাবু খেয়েছি, ইমানদারি ভাগ করবি, ইমানদারি। এই ব্যবসা কোনোদিন হবে, কোনোদিন হবে না। ওই তো যা হয়েছে ভাগ করলি। তুমি আমি খোড়া দুজনাই করেছি। তুমি আমি ওই তো আমি, হ্যাঁ তুমি লিজ তোমার এই তো সমান অংশে। হ্যাঁ আরে তাড়াতাড়ি করো, ছড়িটা চলে গেল। নাই ভাগ করবো সমান অংশে। তোমার টাকা দিয়ে তুমি টিকিট কাটবে, আমার টাকা দেবে। একটা 20 টাকা, আর একটা 20 টাকা, 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকায় আমার। আরে সমান অংশ। তোর গোষ্ঠী মারি শালা। 1 টাকা, 2 টাকা, 1.5 টাকা, 3 টাকা তোমার। ভাই এটা নতুন কয়েল 2 টাকা, আমাদের গ্রামের লোকে দেখেনি, তাই গ্রামের লোককে দেখানোর জন্য বলি তোমার কাছে লিখছি। ভাই থালাটা লিবা, ওই 1 টাকা দিয়ে দাও। এবার তোমার টাকা দিয়ে তুমি টিকিট কেটে যাও, আমার টাকা দিয়ে আমি টিকিট কেটে। হ্যাঁ আর দেরি করবো না, ছুটিটা চলে গেল। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলে। এই চল চল, এই দেখ মেলায় চলে এসেছি। মেলার ভিতরে চলে এসেছি, দেখ ভীষণ ভিড়, কিন্তু আস্তে আস্তে যাবি কেমন? এই কই রে সব বারকানসিরা? হ্যালো আর কই? হ্যালো হ্যালো হ্যালো। এই মেলায় চলে এসেছি। হ্যাঁ তাহলে চল, আনন্দ করতে করতে সব মেলায় সবকিছু কিনবো। ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে, ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে আমার গায়ে হাতটা বুলালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে, ও তুই ভিড়ের মধ্যে ঢুকাই দিয়ে গায়ে হাতটা বুলালি, মেলায় এনে কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেন মেলায় এনে ঠেলা খাওয়ালি। বলেছিলি খাওয়া মনে বড় বড় খাজা, আর মিষ্টির দোকানে ঢোকাই এইটা দিলি সাজা, এইটাই দিলি সাজা। বলেছিলি খাওয়া মতোই বড় বড় খাজা, আর মিষ্টির দোকানে ঢোকাই এইটা দিলি সাজা, এইটাই দিলি সাজা। শেষে রসগোল্লা রসে আমার, রসগোল্লা রসে আমার শাড়িটারে ভিগারে, এনে মেলায় এনে, এনে মেলায় এনে ঠেলা খাওয়ালে, এনে মেলায় এনে ঠেলা খাওয়ালে।
কতদিন পর শালিকে এসে ব্যবস্থা করো। ও দাদা মারছে কেন? ও দাদা, ও বাবা, ও বাবা, ও দাদা কেন মারছো দাদা গো? ও দাদা কেন মারছো আমাকে এইভাবে? পাঠার বাচ্চা। ও দাদা কেন? ও ও কেন মারছো এই? ওঠো তাড়াতাড়ি ওঠো, তোমার সঙ্গে আমার কথা আছে, তোমার সঙ্গে আমার কথা আছে। ও দাদা কেন মারছো আমাকে? এই বাবারে লাগছে কত? ও দাদা কি দোষ করেছে কেন তোমরা? এই শোনো, এই যে এত বড় মেলা, বিশাল বড় নাম করে বীরভূম মুর্শিদাবাদের মেলা, বীরভূমের মেলা, তো এই মেলার মধ্যে তুমি অন্ধ মানুষ কি করে আসলে? তুমি যে আমায় ফেলে দিলে মেলার মাঝখানে। দিলি কুল্লি শাইনি। ও দাদা গো, আমি মায়ের পেটের অন্ধ, আমি চোখে দেখতে পাইনি দাদা। কেন? ও মা, ও মা গো, মা মায়ের পেটের অন্ধ? তো কার পেটের হয়? বাপের পেটে। আমি চোখে দেখতে পাই না, এইভাবে তোমরা আমাকে মালা। আমি যদি অভিশাপ করি তোমরা কেউ স্বামী পাবা না। এই শোনো, তুমি যে মেলায় এসেছো, কথা জানিস নি? এই কথা না দিলে কি করে বলবো? এই শোনো, তুমি যে মেলায় এসেছো, তোমার সঙ্গে কে এসেছে? কজনা বলবে? ও দাদা আমার। কে তোমরা? দাদা না দিদি? এই আমরা দিদি, দিদিমণি। তোমরা দিদি গুদি? আরে আমরা মেয়ে ছেলে। তোমরা বিটি ছেলে? আরে আমরা মেয়ে মানুষ। তোমরা মেয়ে মানুষ? হ্যাঁ। কোন দিকে মেয়ে কোন দিকে মানুষ আমি বুঝতে পারছি না। এই তোমাকে বুঝতে হবে না, তুমি এই মেলার মধ্যে কি করতে এসেছো? এই মেলার মধ্যে আমার সঙ্গে চা করে এসেছে। তোমার ওই সঙ্গে শয়তান চা? আমাকে মেলার মধ্যে ঢুকি দিয়ে পালিং গেছে। আচ্ছা আমি বাবু। আচ্ছা, তুমি অন্ধ মানুষ, তো মেলায় কি করতে এসেছো? মেলা মেলা কথাটা বলতে মেলায় কেন এসেছো? অন্ধ মানুষ, তুমি মেলায় কেন এসেছো? মেলাতে এসেছি ভিডিও দেখতে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তুমি অন্ধ মানুষ, মেলায় ভিডিও দেখতে এসেছো? আমার মনে কি আশা নেই? যখন অমিতাভ বচ্চন, জয় ভাতারি যখন মারপিট করে ঢিসুম ঢাসুম করি, চোখে না দেখতে পেলে কানে তো শুনতে পাই। আচ্ছা আচ্ছা ভাই, দিদি তুমি অন্ধ মানুষ, ভিডিও দেখতে এসেছো। আচ্ছা কি বই দেখতে এসেছো? বই দেখতে এসেছি ব্লু ফিল্ম। কি বই দেখতে এসেছো? ব্লু ফিল্ম। ব্লু ফিল্ম? সেটা তুমি চোখেই তো দেখতে পাও না। এই দাঁড়াও, ব্লু ফিল্ম আমরা এটাকে ভাবি খারাপ। এই যে লোকের মাঝে এইভাবে তুমি বলে দিচ্ছ পরিষ্কার ভাবে, এর মানে যদি তুমি বুঝিয়ে না বলতে পারো তাহলে কিন্তু তোমার ব্যবস্থা করে ছাড়বো। তোমরা কলেজে পড়াশোনা করো? হ্যাঁ অবশ্যই করি। কলেজে তোমরা কি শাড়ি পরে যাও? সাদা? সাদা শাড়ি পরে যাও। ওই সাদা শাড়ি মারি পরে না, চুড়িদার পরে। এই চুড়িদারের গোষ্ঠীকে ঠাপায় সাদা শাড়ি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আচ্ছা তাই হলো। ওই কলেজে যখন সাদা শাড়ি পরে তোমরা কলেজ করতে যাও, যখন তোমরা বসো তখন হয়তো ওই কাপড়ে ময়লা লেগে যায়। অবশ্যই লেগে যায়। ওই কাপড়টাকে যখন তোমরা ধোও, ধোয়ার পর সাদা জিনিসে কি ব্যবহার করো? উজালা দি, নীল দি, ব্লু দি। উজালা মানে নীল, নীল মানে উজালা, উজালা মানে ব্লু। যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি। উজালা মানে নীল, নীল মানে ব্লু, ব্লু মানে তার মানে নীল মানে ব্লু, ব্লু মানে আর মানে ব্লু ফিল্ম, ফিল্ম মানে पिक्चर। मैं कोई पिक्चर देखा दे, मुझे कोई खाना खिला दे, तेरा लिखा होते पिला दे, ऐसे मेरी दिल की बुझा दे, आज बुझी जीवन की कर करना है, तेरा लिखा होते दीदार करना है। শোনো আরো কথা আছে। তো তুমি যে এই মেলার মধ্যে এসেছো, তোমার সঙ্গে কি বলে তোমার চাকর আছে? তুমি বাবু? আচ্ছা তুমি যখন বাবু, তোমার পোশাকটা এমন কেন? এই পোশাক কেন তুমি বুঝতে পারছো না? না আমি বুঝতে পারছি না। এখনকার কলিযুগ, রাস্তাঘাট খারাপ, এখন চোর ডাকাত গুন্ডা রাস্তাঘাটে বসে থাকে, চুল্লু খায় আর পিস্তল দেখি টাকা পয়সা কেড়ে লাই। তার জন্য গুদরি কোম্পানি পোশাক পরে আমি এসেছি। এই দেখো শর্ট প্যান্টের তলে সব 550 টাকার নোট আছে। 550 টাকার নোট হয় নাকি? ওই তো 500 টাকার 50 টাকা। তো আচ্ছা এই যে তুমি এই মেলার মাঝখানে এত লোকের মাঝে আমাকে তলায় ফেলে যা করার করলে, একদম চিরে চ্যাপটা করে দিয়েছো। আমি যদি না, আমাকে কেউ করবে? কেউ যদি না করে আমার বাবু মাস্টার করবে। কি তুমি আজে বাজে কথা বলছো? এতক্ষণ পর আমার মাস্টারের মুখে হাসি পেলাম।
বাবু মাস্টার অল্প বয়সের মাল তুমি খেয়ে শান্তিতে মরতে পারবা, আল্লাহর কাছে জবাব দিতে পারবা। আবার বিলা চালাচ্ছে খেয়ে তুমি মরিছো হে। এই শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমায় পরীক্ষা করব তুমি অন্ধ কিনা ভালো। তুমি যদি বারবার করো আমি বারবারই করব। আচ্ছা চলে এসো আমার সঙ্গে। বলো এটা কিসের দোকান? এই কিসের দোকান ওটা? ওটা হচ্ছে ধনের দোকান। ওটা কিসের দোকান? ঢোলের দোকান। হয়তো তার মানে কি করে বুঝলে? বাজে দলে তাক দিন না দিনে ঝুমুরে বাজে ঝিন ঝিন ঝিন, বাজে দলে তাক দিন না দিনে ঝুমুরে বাজে ঝিন ঝিন ঝিন। ওরে ঢোলিতে বাজে না তোল তোল তোল, বাজারে না তোল 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 তোল। আই চলে আই ঘুরে ফিরে নাচবি আমার সঙ্গে, এ সুন্দরী তুই আজ বলে দে কি আছে তোর মনে। বাজে দলে তাক দিন না দিনে ঘুমরু বাজে রিম ঝিম ঝিম, বাজে দলে তাক দিন না দিনে ঘুমরু বাজে রিম ঝিম ঝিম। তার মানে ওটা সারেগামা তবলার দোকান হয়েছে। তারপরেও এসো আরো পরীক্ষা করব। বলো তো এটা কিসের দোকান? বক্কা বকম তোদের খুদেও, বক্কা বকম তোদের কথায়ও, চলতে গিয়ে আমি বাপ মহল্লা মিলে তোদের মাথায় মোটা মোটা ঢেলা রে। বক্কা বকম কথায়ও, বক্কা বকম তোদের কথায়। কি বললে? বক্কা বকম তোদের মাথায় উকুন। বাকম বাকম তোদের পাছায় উকুন। পাছায় কখনো উকুন হয় নাকি? পাছাতে চুল থাকে না? আরে ও গান নয়। চুল যে জায়গায় বাকম থাকবে সেই বাকম জায়গায়, বাক্কা বাকম। চুল যে জায়গায় থাকবে উকুন সেই জায়গায় থাকবে। তো ওইটা কিসের দোকান? ওটা হচ্ছে সারেগামা হারমোনিয়ামের দোকান। কি করে বুঝলে? ওই যে প্যাক প্যাক করে বাজাচ্ছে, এসো চোখে না দেখতে এসো এসো। বলো তো এটা কিসের দোকান? ওটা একটা মালের দোকান। তুমি কি করে বুঝলে? শালি এখানে আচ্ছা ওটা কিসের মালের দোকান? এটা হ্যাঁ ওটা আমার জামাই জানেন, হাসিন ভাই জানেন। তাহলে এসো। বলো তো এটা কিসের দোকান? আহা, এটা জিলফিরি দোকান। কি করে বুঝলে? ওই যে চোখে না দেখতে পারে নাকে তো শুনতে পাচ্ছে, জিলাপি পক পক করে ভাজছে। এসো এসো। এদিকে এটা কিসের দোকান? এটা এটা হচ্ছে গত্তরে চুকাই মুখী। আচ্ছা তুমি যে অন্ধ মানুষ, এটা যে গর্ত তুমি কি করে বুঝতে পারলে? অন্ধ মানুষরা যদি না দেখতে পায় হাতের ইশারায় আর পায়ের ইশারায় চলে। এই যে পায়ে বলি দিবে কোনটা ডাঙা কোনটা গর্ত। বাবলু, আমার কমিটি বলছে যে ভাই কমিটিটা বন্ধ করুন, দু ডান্স হোক আরো ভালো হলো। হ্যাঁ দ্রুত করে মেয়ে শান্তি পেলাম। পরপর ডান্স আর করো, কিছু বলার নেই। যেহেতু কমিটি কিন্তু কি ভাই এই দুই শুনি তোরা দুজন